बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আজকে আমি লারাভেলের মডেল তৈরি করব এবং মডেল নিয়ে আলোচনা করব। প্রথমে বলা যাক মডেল জিনিসটা কি। মডেল আমরা যদি ডাটাবেজের কাজ করতে চাই লারাভেলে, তাহলে এই ডাটাবেজের সাথে লারাভেলের কানেক্ট করার জন্য মডেল প্রয়োজন হবে। তাছাড়া মডেলের আমরা যে নামে মডেল তৈরি করব তার সাথে যদি একটা এস যুক্ত করে দিই, তাহলে আমাদের ডাটাবেজের মধ্যে টেবিল ক্রিয়েট হয়ে যাবে। যেমন আমরা যদি স্টুডেন্ট নামে মডেল তৈরি করি, তাহলে স্টুডেন্টের এসটা বড় হাতের হতে হবে, এবং একইভাবে ওই যে ডাটাবেজ আমরা কানেক্ট করব সেই ডাটাবেজের অধীনে স্টুডেন্টস নামে একটা মডেল তৈরি হয়ে যাবে, তার প্লুরাল নাম, অর্থাৎ মডেলের প্লুরাল ফর্মে একটা এস যুক্ত হয়ে সেই নামে অটোমেটিক্যালি একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে। এবং আমরা এমভিসি সম্পর্কে জানি। এমভিসি মিনস মডেল ভিউ কন্ট্রোলার। এটা এমভিসি মডেল, লারাভেল একটা এমভিসি মডেল। এটার একটা পার্ট হচ্ছে মডেল। মডেল হচ্ছে ডাটাবেজের যে বিভিন্ন স্ট্রাকচার থাকে, এই স্ট্রাকচারগুলো এবং বিভিন্ন ডাটাবেজের মধ্যে যে রিলেশনশিপগুলো, এগুলো ক্রিয়েটের জন্য কাজ করে। তাছাড়া ইনসার্ট, ডিলিট, ডাটা যদি আমরা ইনসার্ট করতে চাই, আপডেট করতে চাই, ডিলিট করতে চাই, তাহলে এই কাজগুলো করার জন্য আমার মডেল প্রয়োজন হবে। এবার আমরা যদি আমাদের জ্যাম্পটা স্টার্ট করে নিই, স্টার্ট করা আছে, এবার আমার এর মধ্যে ঢুকলাম, তাহলে দেখি মডেলটা কোথায় থাকে। মডেল থাকে এই যে অ্যাপ আছে, এই অ্যাপের মধ্যে মডেল থাকে। আমরা দেখতে পাচ্ছি এখন বাই ডিফল্ট ইউজার পিএসপি নামে একটা মডেল তৈরি করা থাকে। অর্থাৎ আমরা যখনই লারাভেল সেটআপ দিই তখনই এই ইউজারটা তৈরি হয়ে যায়, এটা বাই ডিফল্ট থেকে যায়। নতুন করে মডেল ক্রিয়েট করতে গেলে তার আগে আমরা একটা কাজ করে আসি। আমরা ডাটাবেজে যাই। ডাটাবেজে যাওয়ার জন্য যে কোনো ব্রাউজারে গেলাম, ব্রাউজারে যে লোকাল হোস্টে গেলাম, লোকাল হোস্টে যাওয়ার পরে আমরা যাব ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে যাওয়ার পর পিএসপি মাই অ্যাডমিনে গেলাম। এগুলো আমার আগের ডাটাবেজ তৈরি করা আছে। নতুন ডাটাবেজ ক্রিয়েট করার জন্য নিউয়ে গেলাম। নিউয়ে যাওয়ার পরে আমি ডাটাবেজের নাম দিলাম লারাভেল DB1, লারাভেল ডিবি ও DB1 নামে একটা ডাটাবেস ক্রিয়েট করা আছে। আমি লারাভেল DB2 দিই। লারাভেল DB2 নামে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। এই যে লারাভেল DB2 দেখতে পাচ্ছেন, এবং আপনাকে ওপেন করে দেখায় এখন লারাভেল DB2 এ কোনো টেবিল নাই, একটা ফাঁকা ডাটাবেস। লারাভেল 2 এ কোনো টেবিল নাই, আমরা টেবিলটা মডেলের মাধ্যমে তৈরি করব। এবার যাই, আমরা মডেল তৈরি করতে যাই। মডেল তৈরি করার জন্য আমাকে কমান্ড লিখতে হবে এই জায়গায়। তা আমি এখানে কমান্ড লিখতে চাচ্ছি। কমান্ডটা হবে পিএসপি আর্টিসান মেক মডেল। পিএসপি আর্টিসান মেক মডেল, এইটুকু আমাকে লিখতেই হবে। পিএসপি আর্টিসান মেক মডেল, এই নামে এই কথাটুকু, এটা হলো আমার মূল কমান্ড। এই কমান্ডটা দিতে হবে। তারপর আমার মডেলের নামটা দিতে হবে। আমি যদি স্টুডেন্ট মডেলের নাম দিতে চাই, তাহলে প্রথম লেটারটা ক্যাপিটাল হতে হবে, এসটা আমার ক্যাপিটাল হতে হবে। এটুকু লিখেই যদি দিয়ে দিই, এই যে পিএসপি আর্টিসান মেক মডেল স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট নামে একটা মডেল তৈরি হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি যে এর সাথে অ্যাডিশনালি আরেকটা কথা বলে দরকার। আমরা যদি এখন ডাটাবেজের মধ্যে আপনাকে নিয়ে যাই, এই যে ডাটাবেজের মধ্যে যদি নিয়ে যাই, মাইগ্রেশন নামে একটা টেবিল আছে, মাইগ্রেশন আছে একটা ফোল্ডার সাব ফোল্ডার। এই মাইগ্রেশন ফোল্ডারের মধ্যে অটোমেটিক্যালি এই টেবিলগুলোর স্কিমা তৈরি হয়ে আছে। টেবিল তৈরি হয় না, মাইগ্রেশন চালালে টেবিল তৈরি হবে, কিন্তু টেবিল তৈরির যে কাঠামোটা, স্ট্রাকচারটা, স্কিমাটা, সেটা তৈরি হয়ে আছে এখানে। কিন্তু এর মধ্যে দেখেন স্টুডেন্টস নামে কিন্তু কোনো টেবিলের স্কিমা তৈরি হয়ে নাই। আমি যদি এমটা লিখে দিই, হাইফেন, প্রথমে একটা স্পেস দিতে হবে, স্পেসের পর একটা হাইফেন, তারপর এম যদি লিখে দিই,
এবং এই কমান্ডটা যদি রান করাই তাহলে একটা স্টুডেন্টস নামে একটা টেবিলও ক্রিয়েট হয়ে যাবে, সাথে সাথে আমার স্টুডেন্ট নামে একটা মডেল তৈরি হবে। আমি প্রেস করলাম, সাকসেসফুলি তৈরি হয়েছে। এই যে দেখেন স্টুডেন্টস নামে একটা স্কিমা তৈরি হয়েছে। আর আমি যদি মডেলের ওখানে যাই তাহলে মডেলের ওখানে দেখবো স্টুডেন্ট ডট পিএইচপি নামে একটা মডেল তৈরি হয়ে গেছে। কিন্তু যদি আমরা ডাটাবেজের মধ্যে যাই, এখন পর্যন্ত কিন্তু ওই ডাটাবেজ টেবিল যেটা আমরা লিঙ্কটা করি না, লিঙ্কটা করে দিতে হবে। লিঙ্কটা করার পরে আমি আগাবো। তাহলে লিঙ্কটা করব কোথায়? লিঙ্কটা করতে হবে আমাকে এনভায়রনমেন্টের মধ্যে। কোথায় করব? .env এই ফাইলের মধ্যে। .env এই ফাইলের মধ্যে যদি আমি যাই তাহলে দেখব ডাটাবেজের নাম দেওয়া জায়গা আছে, যেমন আমরা যেটা লোকাল হোস্ট পোর্ট অ্যাড্রেস দেওয়া আছে, এই যে ডাটাবেজের নাম দেওয়া আছে লারাভেল অটোমেটিক্যালি লেখা থাকে, এখানে আমি db2 লিখে দিলাম। তাহলে db2 এর সাথে সে কানেক্ট হয়ে যাবে। কোথায় কানেক্ট হবে? db2 এর সাথে কানেক্ট হয়ে যাবে। মডেল তৈরি করলাম, কানেকশন করলাম, এবং আমার স্টুডেন্ট নামে মাইগ্রেশন ফোল্ডারের মধ্যে স্কিমা তৈরি হয়েছে। এখন আমার করণীয় কি? এখন আমার করণীয় হচ্ছে যে এই যে স্কিমাগুলো তৈরি হলো, এই যে আগেকার ইউজার সংক্রান্ত ডাটা টেবিলের স্কিমা আর পরে আমার এই স্কিমা, এগুলোর আমার তৈরি করতে হবে, ফাইলগুলো তৈরি করতে হবে। অটোমেটিকলি ফাইলগুলো MySQL এ জেনারেট হয়ে যাবে। আমরা যদি দেখি এখন ডাটাবেস 2তে কোনো ফাইল জেনারেট হয়নি। তাহলে আমাকে যদি এখন ফাইলগুলো জেনারেট করতে হয় তাহলে এখানে মাইগ্রেশন কমান্ড চালাতে হবে। মাইগ্রেশন কমান্ডটা হচ্ছে PHP artisan migration, PHP artisan migrate এই কমান্ডটা চালালে আমার এই যে টেবিলগুলো ক্রিয়েট হয়ে স্কিমাগুলো তৈরি হয়েছিল এগুলো অটোমেটিক্যালি আমার টেবিলে ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমি এটা কমান্ডটা চালাচ্ছি। হ্যাঁ, মাইগ্রেশন চলতেছে এবং আশা করি আমার ফাইলগুলো তৈরি হয়ে যাবে। আমি এখানে রিফ্রেশ যদি করি তাহলে দেখেন এই যে অটোমেটিক্যালি লারাভেল db2 এর মধ্যে আমার এগুলো হলো ইউজার সংক্রান্ত ফাইল, আর এইটা স্টুডেন্টস, এটা মডেল থেকে তৈরি হয়েছে। আমি বলেছিলাম স্টুডেন্ট নামে আমি একটা তৈরি করেছিলাম, মডেল তৈরি করেছিলাম। বাই ডিফল্ট স্টুডেন্টস নামে একটা তৈরি হয়েছে, টেবিল তৈরি হয়েছে। আমরা এই টেবিলের মধ্যে যদি ঢুকি তাহলে আমরা দেখতে পাবো। তার আগে একটু এখানে আপনাকে দেখাই নিয়ে আসি। এই যে স্টুডেন্টস নামে যে মাইগ্রেশন টেবিল তৈরি হয়েছিল, টেবিলটার মধ্যে যদি আমরা ঢুকি তাহলে কি দেখতে পাচ্ছি? এখানে অটোমেটিক্যালি একটা ফাংশন জেনারেট করেছে, একটা মেথড জেনারেট করেছে আপ নামে। এর মধ্যে আমি দেখতে পাচ্ছি টেবিলের দুইটি ফিল্ডের নাম, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে টাইম স্ট্যাম্প। এটা আমাদের খুবই প্রয়োজন হবে। আমরা এবার যদি টেবিলের মধ্যে যাই, MySQL এর টেবিলের মধ্যে যাই, তাহলে এই যে স্টুডেন্টস এর মধ্যে আমি স্ট্রাকচারে যাচ্ছি। তাহলে দেখেন আইডি এটা অটো ইনক্রিমেন্টেড একটা ফিল্ড, যেটা ফিল্ডটা অটো ইনক্রিমেন্ট হবে এবং এটা প্রাইমারি কি। এছাড়া দুইটা আমার ফিল্ড তৈরি হয়েছে, একটা হচ্ছে ক্রিয়েটেড এয়ার টাইম স্ট্যাম্প আর একটা আপডেটেড এয়ার টাইম স্ট্যাম্প। এটা আমাদের পরে প্রয়োজন হবে এবং এটা আমাদের সবসময় থাকবে। এরপরে আমরা চাইলে আমাদের প্রয়োজনীয় কাঙ্ক্ষিত ফিল্ডগুলো আমরা এখানে অ্যাড করে নিতে পারবো। আচ্ছা, ধরেন আমরা এখন অ্যাড করতে চাচ্ছি। তাহলে অ্যাড যদি করতে চাই তাহলে আমরা যাব কোথায়? আমরা যাব এই যে অ্যাড, এই যে ফিল্ড অ্যাড লেখা আছে, কোথায় অ্যাড করব? আমি বলে দিলাম যে আপডেটেড অ্যাড, অর্থাৎ এর নিচে অ্যাড করব। তাহলে এখানে গো ক্লিক করলাম। আমি আমার স্টুডেন্টগুলোকে ডাটাবেজের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য তাদের আমি রোল নাম্বার নিলাম। রোলটা যেহেতু বিভিন্ন ফরম্যাটে হয় আমি ভার্সার নিলাম। এর 10টা লেন্থ ভ্যালু দিলাম 10, সেভ করলাম। আমার রোল অ্যাড হয়ে গেছে। আমি যদি আবার অ্যাড করতে চাই, আমি অ্যাড করার জন্য গোতে ক্লিক করলাম, রোলের পর হয়তো নেম অ্যাড করলাম, নেম ও ভার্চার
আমি হয়তো এটা 50 ক্যারেক্টার লেন দিলাম। তারপর আমি আরেকটা অ্যাড করতে চাচ্ছি, রোড নেম, নেমের পরে অ্যাড করলাম আমি টেকনোলজি। টেকনোলজির টাইপ হচ্ছে ভার্চার, লেন্থ দিলাম আমি 20, সাবমিট করলাম। তাহলে আমি এখন দেখতে পাচ্ছি আমার এগুলো অ্যাড হয়ে গেছে। আমি যদি একটা ডাটা ইনসার্ট করতে চাই, তো ইনসার্টে গেলাম, তাহলে প্রথম 3টা ভ্যালু আমার স্ট্যাম্প করা লাগবে না, এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। এখান থেকে আমি দিব, আমি দিলাম 42, এত নেম দিলাম আব্দুর রহমান। টেকনোলজি দিলাম, সেভে ক্লিক করলাম, আমার ডাটা ইনসার্ট হয়ে গেছে। ব্রাউজে যাই, এই যে ব্রাউজে আমি দেখতে পাচ্ছি এটা অটোমেটিক্যালি আইডি ধরে নিয়েছে। এগুলো না আনলা থাকলে আমি পরে কাজ শুরু করব। আর আমি যে ভ্যালুগুলো দিয়েছি সেই ভ্যালুগুলো যুক্ত হয়েছে। তো ধন্যবাদ সবাইকে। আপনারা নিশ্চয়ই বুঝলেন মডেল কিভাবে ক্রিয়েট করতে হয়। তা আমরা যেগুলো দেখলাম সেটা হলো মডেল কিভাবে ক্রিয়েট করতে হয়, তারপর মডেলের যে টেবিলগুলো হয়েছে টেবিলগুলো কিভাবে মাইগ্রেট করতে হয়। আর আগে তো আমরা জেনে এসেছিলাম কিভাবে MySQL এর ডাটাবেস তৈরি করতে হয়। আরেকটা শিখলাম যে মডেলের ইএনভিতে আমাদের কিভাবে ডাটাবেসটার সাথে লিঙ্ক ঘটাই দিতে হয়। পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা এই ডাটাবেসগুলো নিয়ে কাজ করব। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।